আর এটা দেখে পেতনি রেগে মেগে জ্বলে পুড়ে একাকার হয়ে যাচ্ছিল। পেতনি জাদু দিয়ে মুনিয়ার পেটের ভেতর ঢুকে যায়। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো কুমড়োর ভেতর থাকা এক পেতনির গল্প। সে বহুকাল আগের কথা। রামপুর গ্রামের পাশে একটা ঝোপঝাপ জঙ্গল ছিল। জঙ্গলটা খুব একটা বড় ছিল না। জঙ্গলের সামনের রাস্তা দিয়ে মানুষজন বাজারে যাওয়া আসা করত। কই গো মুনিয়ার মা, বাজারের ব্যাগটা একটু তাড়াতাড়ি দাও। আরও বেলা করে বাজারে গেলে যে কিছুই পাবো না। আসছি আসছি, এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমাতে তোমাকে কে বলেছে শুনি? ঘুম থেকে উঠেই এখন তোমার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। এই নাও বাজারের ব্যাগ, এখন তাড়াতাড়ি বাজারে যাও। আর শোনো, যদি আজ তুমি বড় মাছ না এনেছো তাহলে কিন্তু তোমার ঘরে খাওয়া বন্ধ। আরে কি মুশকিল, বাজারে যদি বড় মাছ না পাই তবে আমি কোত্থেকে আনবো? আমি এত কিছু জানি না, যা বলার বলে দিয়েছি। হ্যাঁ। এমন সময় ছোট্ট মুনিয়া সেখানে দৌড়ে এসে বলে, বাবা বাবা শোনো, আমার জন্য কিন্তু কুমড়ো আনতে হবে। কতদিন হয়ে গেল আমি কুমড়ো খাই না। আমাদের গ্রামের বাজারে তো আজকাল কুমড়ো পাওয়া যাচ্ছে না রে মা। শোন, আমি যেদিন বড় বাজারে যাব সেদিন আমি তোর জন্য কুমড়ো নিয়ে আসবো। এই, আমার মেয়ে কুমড়ো খেতে চেয়েছে আর তুমি অজুহাত দিচ্ছ? মেয়ে আমার না খেতে খেতে রোগা হয়ে গেছে। সামান্য একটা কুমড়ো খাওয়ার আবদার করেছে, তাও তুমি রাখতে পারবে না? হ্যাঁ, তোমাদের মা মেয়ের যত সব আজগুবে আজগুবে আবদার। গেলাম আমি। এ কথা বলে কবির সাহেব বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর মাধবী তার মেয়ে মুনিয়াকে নিয়ে ঘরের কাজ করতে থাকে। কিন্তু বাজারে গিয়ে কবির সাহেবের মন খুব খারাপ হয়ে যায়। হায় হায় হায়, এখন আমি বাড়ি ফিরে গিয়ে ওদের মা মেয়েকে কি জবাব দিব? বাজারে না তো আছে বড় মাছ আর না আছে কোনো কুমড়ো। খালি হাতে বাড়ি ফিরে গেলে তো মাধবী আমাকে আস্ত রাখবে না। এখন কি করি? ওই তো সামনে কিছু পুঁটি মাছ দেখা যাচ্ছে। আমি বরং কিছু পুঁটি মাছ কিনে বাড়ি ফিরে যাই। তারপর কবির সাহেব পুঁটি মাছ কিনে বাড়ি ফিরে যাচ্ছিল। আর স্ত্রীর ভয়ে কাবু হয়ে বিড়বিড় করে কী সব যেন বলছিল। ভালোই ভালোই আজ মাধবীর হাত থেকে রক্ষা পেলেই হয়। এই ছোট মাছ দেখলে না জানিও কতটা রেগে যায়। হাঁটতে হাঁটতে কবির সাহেব জঙ্গলের সামনে চলে আসে। তিনি হঠাৎ থমকে দাঁড়ালো এবং ভয়ে ভয়ে পেছন ঘুরে তাকালো। আরে আরে, আমার পেছনে তো কেউ নেই। তাহলে আমার কেন মনে হলো কেউ খুব শক্ত করে আমার ব্যাগ চেপে ধরেছে? কবির সাহেব ভীত হয়ে আশেপাশে ভালো করে তাকাতে লাগলো। আর তখনই তিনি দেখলেন জঙ্গলের আড়ালে একটা কুমড়ো গাছ এবং সেই গাছে একটা খুব সুন্দর কুমড়ো ঝুলছে। মুহূর্তের মধ্যে কবির সাহেবের মন ভালো হয়ে যায়। তিনি সমস্ত ভয় আর দুশ্চিন্তা ভুলে কুমড়োটা পেরে নেয়। তারপর কুমড়োটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে যায়। বাবা বাবা, আমার জন্য কুমড়ো এনেছ? হ্যাঁ মুনিয়া, এই দেখো তোমার জন্য আমি কত বড় কুমড়ো নিয়ে এসেছি। আর আমার মাছ কোথায়? এই নাও, বাজারে বড় মাছ তো দূরের কথা, কোনো ছোট মাছও পাওয়া যাচ্ছে না। সামান্য কিছু পুঁটি মাছ পেয়েছি, তাই কিনে এনেছি। মাধবী দেখল ব্যাগের ভেতর মাত্র 3টে পুঁটি মাছ। এটা দেখে মাধবী ভীষণ রেগে যায়। এই, তুমি কি আমার সাথে মশকরা করছো? বাজার থেকে তুমি মাত্র 3টে পুঁটি মাছ কিনে এনেছো। আরে আরে, 3টে পুঁটি মাছ হতে যাবে কেন? আমি তো বাজার থেকে 1 কেজি মাছ কিনে এনেছি। তা সেই 1 কেজি পুঁটি মাছ কোথায় রেখে এসেছো শুনি? আমার কথা বিশ্বাস করো মাধবী, আমি 1 কেজি মাছ কিনেছিলাম। তারপর আমি যখন জঙ্গলের সামনে দিয়ে হেঁটে আসছিলাম, আমার মনে হলো কেউ আমার ব্যাগ ধরে টানছে। ওফ, ছাড়ো তো তোমার আজগুবি কথা। মাধবী রেগে মেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বটগাছের নিচে একটা পেতনি বসে
ঘপাঘপ করে পুঁটি মাছ খাচ্ছিল। হাও মাও ছাও, পুঁটি মাছের গন্ধ পাও, কতদিন পর মজা করে মাছ খেলাম। যাই, এখন আমি আমার কুমড়ো ঘরে ঘুমাতে যাই। পেতনি ঝোপের ভিতর গিয়ে দেখল তার কুমড়োটা সেখানে নেই। এটা দেখে পেতনি ভীষণ রেগে যায়। হাও মাও ছাও, আমার কুমড়ো কোথায় গেল? আমি ওর থেকে কিছু মাছ নিয়ে খাচ্ছিলাম, আর এই সুযোগে ও আমার কুমড়ো পেড়ে নিয়ে গেল। পাঁচি লোক কোথাকার, তুই তো জানিস না তোকে আমি এত সহজে ছাড়ছি না। ওই কুমড়োর ভেতর আমি বহুকাল ধরে বসবাস করছি, ওই কুমড়োর ভেতরই আমার সংসার। দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। যাই, এক্ষুনি আমি কবিরের বাড়িতে যাই। তারপর পেতনি ছো মেরে আকাশে উড়ে উড়ে কবির সাহেবের বাড়িতে যায়। কিন্তু ততক্ষণে কবির সাহেবের স্ত্রী কুমড়োটাকে কেটে রান্না করে ফেলে। আর এটা দেখে পেতনির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। হাও মাও ছাও, এরা আমার কুমড়োটাকে কেটে রান্না করে ফেললো। এখন আমি কোথায় থাকবো, কোথায় ঘুমাবো? এই কুমড়োর ভেতর যে আমি বসবাস করতাম। তখনই মুনিয়া তার মায়ের কাছে রান্নাঘরে এসে বলে, মা মা, এখনো কি কুমড়ো রান্না করা হয়নি? হয়েছে তো মা। তাহলে আমাকে একটু কুমড়ো খেতে দাও। মুনিয়াকে তার মা প্লেটে করে কুমড়ো খেতে দেয়। মুনিয়া খুব মজা করে কুমড়ো খাচ্ছিল। আর এটা দেখে পেতনি রেগে মেগে জ্বলে পুড়ে একাকার হয়ে যাচ্ছিল। পাঁচি মেয়ে, তুই আমার কুমড়োকে তোর পেটের ভেতর ঢুকাচ্ছিস? তাহলে আজ থেকে আমি তোর পেটের ভেতর থাকবো। হ্যাঁ। পেতনি জাদু দিয়ে মুনিয়ার পেটের ভেতর ঢুকে যায়। ছোট্ট মুনিয়া এসবের কিছুই বুঝতে পারে না। এত খেলাম, তাও তো পেট ভরল না। যাই, মায়ের কাছ থেকে আরো কুমড়ো নিয়ে আসি। মা মা, আমাকে আরো কুমড়ো দাও। মুনিয়ার মা তাকে আরো কুমড়ো দেয়। মুহূর্তের মধ্যে মুনিয়া ঘপাঘপ করে সব কুমড়ো খেয়ে নেয়। এটা দেখে মুনিয়ার মা ভীষণ অবাক হয়ে যায়। কি রে মুনিয়া, আরো খাবি? হ্যাঁ মা, আমার খুব খিদে পেয়েছে। মনে হচ্ছে পেটের ভেতর রাক্ষস ঢুকে বসে আছে। আমাকে আরো দাও, আরো দাও। মুনিয়ার মা প্লেটে কুমড়ো নিচ্ছিল, কিন্তু এটা তার সহ্য হলো না। সে দৌড়ে গিয়ে পাতিল থেকে ঘপাঘপ করে কুমড়ো খেতে লাগলো। আর এসব দেখে মাধবী খুব ঘাবড়ে যায়। তিনি দৌড়ে গিয়ে কবির সাহেবকে সেখানে নিয়ে আসলো। তারপর ওরা দেখে মুনিয়া কুমড়ো খাওয়া শেষ করে হাঁড়ি পাতিল চিবিয়ে খাচ্ছে। মাধবী, এসব আমি কি দেখছি? আমিও তো কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ে প্রতিদিন একবেলা করে খাবার খেত, আর এখন কিনা ও হাঁড়ি পাতিল চিবিয়ে খাচ্ছে। আমি বুঝতে পেরেছি কোথায় গন্ডগোল হয়েছে। তুমি ওকে কিছু সময় চোখে চোখে রাখো, আমি এক্ষুনি গিয়ে সাধু বাবাকে নিয়ে আসছি। তারপর কবির সাহেব দৌড়ে সাধু বাবার কাছে যায় আর সাধু বাবাকে সব কথা জানায়। সাধু বাবা একটা জাদুর কুমড়ো নিয়ে কবির সাহেবের সাথে তার বাড়িতে যায়। কুমড়ো দেখে মুনিয়া খুব খুশি হয়ে যায়। বাবা, এই দাদুটা আমার জন্য কুমড়ো নিয়ে এসেছে। হ্যাঁ খুকি, আমি তোমার জন্য কুমড়ো এনেছি, কিন্তু তার আগে তোমার পেটের ভেতর যে আছে তাকে এখানে ঘুমাতে দিতে হবে। সাধুর কথা শুনে বোকা পেতনি পটে যায়। সে মুনিয়ার পেট থেকে বের হয়ে এসে কুমড়োর ভেতর ঢুকে যায়। আর তখনই সাধু মন্ত্র পড়ে পেতনিকে কুমড়োর ভেতর বন্দি করে ফেলে। হাও মাও ছাও, পাঁচি লক্ষ থাকার, আমাকে বের হতে দে। বোকা পেতনি, আজ থেকে এই কুমড়োর ভেতর তুই বন্দি থাকবি। তারপর সাধু কুমড়োটা নিয়ে চলে যায়। আর মুনিয়া তার বাবা মায়ের সাথে শান্তিতে বসবাস করতে থাকে।
তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। এইরকম আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ।